আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বড়াইগ্রাম থানা বাংলাদেশের দূরের একটি অংশ নয়, একটি ভূখণ্ড। এখানে যারা আপনারা আছেন, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন, তাদের সম্পত্তি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে। আপনারা কেউ একটি জায়গায় বলতে পারবেন না জামাত ইসলামের কোন নেতা এবং কর্মীর কাছে 1 ইঞ্চি জায়গা কেউ দখল করে আপনাদের রেখেছে, এটা কেউ আপনারা বলতে পারবেন না। এটা 3টি প্রতিষ্ঠান একদম নিরলসভাবে জামাত ইসলামের অর্থায়নে প্রতিষ্ঠিত। ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল, এই 3টি প্রতিষ্ঠানে যান, সেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ইনসাফপূর্ণভাবে সেবা দিয়ে যাচ্ছে। সেখানে চাকরিজীবী থেকে শুরু করে যারা পেশায় নিয়োজিত সকল ধর্মের মানুষকে সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। সেখানে যেমন জামাত ইসলামী ভাইরা রয়েছেন, অন্যান্য ধর্মের ভাইরা রয়েছেন, অন্যান্য মতের ভাইরা রয়েছেন, সেখানে তারা তাদের জীবিকা উপার্জনে তারা সেখানে নিয়োজিত আছে। আজকের এই আয়োজনে আমরা আপনাদের সামনে শুধু এইটুকু বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জানাশোনা সবার আছে। আমরা বক্তব্যে আলোচনায় অনেক ভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু চিনি, জানি, বুঝি এবং আমাদের জীবনে আমরা সেটা অনুসরণ করায় নিয়ে আসি। আমি আপনাদের সামনে যে কয়েকটি কথা বলবো সেটা হলো জামাত ইসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে কতটুকু মিল আছে এবং সমাজে জামাত ইসলামী আজকে কিভাবে আপনাদের সামনে উপস্থাপিত হয়ে আছে। আমরা বিগত স্বাধীনতার পর থেকে এই 17 বছরের শাসনের মধ্য দিয়ে আমরা জামাত ইসলামী দেশ এবং জাতির সামনে আসলে ঠিকভাবে উপস্থাপন হতে পারি নাই। আমাদের মৌলিক আদর্শ, মৌলিক চিন্তা চেতনা, মৌলিক আইডিওলজি, মৌলিক সাংগঠনিক শৃঙ্খলা কাঠামো আমরা দেশ এবং জাতির সামনে একদম সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা। আজকে আমরা আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের মিশন এবং আমাদের ভীষণ একটাই যে আমরা প্রতিটি মানুষের কাছে জামাত ইসলামীকে উপস্থাপন করে নিব, জামাত ইসলামী মানুষের কাছে পেশ করব যে আসলে জামাত ইসলামী শুধুমাত্র কথায় বিশ্বাসী না, কাজের ক্ষেত্রেও বিশ্বাসী। এটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকের আয়োজন। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, জামাত ইসলামী আমাদেরকে যেভাবে গড়ে উঠেছে, এটা জামাত ইসলামের আইডিওলজিক্যাল দিক থেকে বাস্তব নমুনা। জামাত ইসলামের সাংগঠনিক এমন কোন ওয়ার্ড নেই, এমন কোন গ্রাম নেই, যেমন কোন ইউনিয়ন নেই যেখানে জামাত ইসলামের নেতৃত্ব নেই। জামাত ইসলামী তাদের সাংগঠনিক আমাদেরকে যেভাবে গড়ে উঠিয়েছেন, তার মাধ্যমে মৌলিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে মিশন, বক্তব্য যে অন্যের কোন সম্পদ কখনো ভক্ষণ করা যাবে না। আমরা বিগত সময়ে স্পষ্ট ভাষায় বলেছিলাম, এই অর্পিত আইন বাংলাদেশে পাশ হবে। হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সম্পদ বাংলাদেশি মানুষরা দখল করে রেখেছে, সেই সম্পদ উদ্ধারের জন্য অর্পিত আইন পাশ হওয়ার কথা জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হয়েছিল। আর অর্পিত আইন পাশ হওয়ার আগে অর্পিত আইন পাশ হোক এবং তাদের সম্পদ কোথায় কোথায় আছে এটা বের করা হোক। জামাত ইসলামী থেকে স্পষ্ট ঘোষণা ছিল, কার কাছে জামাত ইসলামের কারো কাছে এরকম সম্পদ আছে কিনা। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, বড়াইগ্রাম থানা বাংলাদেশের দূরের একটি অংশ নয়, একটি ভূখণ্ড। এখানে যারা আপনারা আছেন, হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন, তাদের সম্পত্তি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে। আপনারা কেউ একটি জায়গায় বলতে পারবেন না জামাত ইসলামের কোন নেতা এবং কর্মীর কাছে 1 ইঞ্চি জায়গা কেউ দখল করে আপনাদের রেখেছে, এটা কেউ আপনারা বলতে পারবেন না। এটা জামাত ইসলামের সবচেয়ে বড় একটি অপরাধ। জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী যদি কোন দোকান থেকে অন্যায়ভাবে সন্ত্রাসী চাঁদাবাজি করে, জামাত ইসলামী সেখানে কোন সংগঠনের ন্যূনতম সদস্য থাকার কোন অধিকার নেই। এটা